কিছু করার নাই, আমার দাম অনেক বেশি। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম বাবাজি। কাকা ভালো আছেন? আর বাবাজি কেমন থাকুন? ও কাকা, শুনলাম দুঃখের বিষয় কাকা। ছেলেরা মারা গেছে, আর কি ভালো থাকি? কাকা আপনি চিন্তা করেন না কাকা, সমস্যা নাই। ঠিক আছে, তুমি ওখানে যে বসো, আমি তো বাজার থেকে এক কাপ চা খেয়ে আসি বাবাজি। আচ্ছা কাকা, আচ্ছা কাকা। ভাবি ভাবি আসবো, আমি অমিত। ভাবি কেমন আছে? কেমন ভালো থাকি। যেটা ঘটে গেল, আমার বাড়িটা চলে গেল। এখন ভাবি কি করা? আসলে ভাবি যে গেছে ভাবি সে তো আর ফিরে আসবো না। এগুলো ভাই তুমি কি কইতাছো? এই নিয়ে কোনো টেনশন করার প্রয়োজন নেই ভাবি। এটা কি সম্ভব? ভাবি একটা কথা কওয়া ঠিক নাই এই মুহূর্তে, কিন্তু ভাবি এখন আমি আপনার দেওর, আমি আপনারে বলতেই পারি এই কথাটা। ভাবি দেখেন, আপনি তো নতুন করে আবার শুরু করতে পারেন। দেখেন আপনার তো ভাবি, এটা বলা ঠিক না ভাবি। দেখেন আপনার তো বয়স তেমন বেশি না ভাবি। ভাবি আপনি আরেকটা বার একটু ভাইবা দেখেন ভাবি, সবকিছু আগের মতন হয়ে যাবে, নতুন করে আবার শুরু করেন ভাবি। ভাবি আপনি বিষয়টা একটু ভাইবা দেখেন ভাবি, আপনার আমার অনেক ভালো লাগে, এর কারণে ভাবি আমি বললাম কথাটা। ভাবি আমি যাই, আমি আর কিছু কইতে পারবো না। ভালো থাকেন ভাইয়া। তোমার ঠোঁট দুইটা আমার কাছে ভাবি অনেক বেশি ভালো লাগে। তাহলে ভাবি ওই কথাই রইল, আমি তাহলে আসি। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম এই সংসারে আর কার আশায় থাকুন। স্বামীটা মরে গেল, শ্বশুরটাও পঙ্গু, ছোট একটা মাইয়া। কি যে করি? আমি সেদিনকে কইল আমি নাকি অনেক সুন্দর। হাসাই তো, আমি তো অনেক সুন্দর, তাইলে আমি এই সংসারে থাকুম কেন? কার আশায় থাকুম? যার আশায় থাকুম এ তো মরে গেছে। অমিতের কথাই ঠিক, এই সংসারে থাইকে আমার জীবনটা ছারখার হয়ে যাইব গা। না, আমার জীবনটা আমি ছারখার করুম না। আমার চিন্তা আমারই করতে হবে। ডাউল দিয়ে ভালো করে পাক করো। আপনি রান্না করেন না, আমি আমার বাবা বাড়ি চলে গেলাম। বুঝছি বুঝছি, আমি সবই বুঝি। আমার চুল দাড়ি এমনি পাকে নাই, আমার বউ দ্বারা কিছু বাকি নাই। এমনি কই ওই যে ইরার পোড়া যে আমার বাড়ি আসে, কম হাতে আসে। আমার ছেলেটা মারা যাওয়ার পরে এই ছেলে আমার বাড়ির উপরে আসে কি নিবে, আমি বুঝি না কিছু। যাইবাই তো ওখানে, তুমি তো যাইবাই, মায়াদারে লগে করে নিয়ে যাও। বিয়ে তো আমার না, বিয়ে হলো আপনার ছেলের, আপনার নাতিন। আপনার নাতিন আপনি রাখেন, আমি আমার বাবা বাড়ি চলে গেলাম।
দেখ আমার বাবা আমার শপিং করে দিছে, তোর দাদা তোরে দেয় নাই। না ভাই দাদা আসলে মা আমার লাগতে না, তোর বাবা দেয় নাই। বাবু নাই, বাবা আমার লাগতে না। তাই দেখলাম বাবা বলে মা চলে গেছে। তোমার তো ঈদের নতুন কাপড় চুপুর কিনাই দেবো না, এই যে আমাদের কাকাও হ্যাঁ কিনাই দেবো তোমার সুন্দর জামা কাপড়, তাই না বললো? ঠিক আছে, আমি তোমার কিনার লেগেই তৈরি আছে, চলো। আপনার বলছি এর থেকে কম হবে না, আপনি এত সময় নিতেছেন না, অনেক মাত্র বাবা, এটা বেশি হয়ে যাবে না। কাকা আরেকটু ভাড়া নেন, আমাদের তো কেনা বেশি, বুঝতেই তো পারছেন। না কাকা নাই কাকা আপনার কাছে আর বাড়াই দেবো, তাহলে যান আপনি, যান 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 আরে ভাই দাম দাম গুলো 1500 টাকা বলতেছে 200 টাকা কিন্তু অনেক বুঝতেছেন বাবা নাই মা নাই কইয়া গেছে, তাহলে আমার একটু লালন পালন কইয়া মানুষ করা লাগবে। অনেক কষ্ট করে আসলে তো দেশটার দাম অনেক 1500 টাকা, আর যদি তোর বাবা পছন্দ হয়েছে না দেশটা, হ্যাঁ আচ্ছা বাবা মানে যাক চিন্তা করো না,
বাবা নাই তাকে কি হয়েছে আমরা আছি না কাকা হ্যাঁ আপনি করাই দেন আর শোনেন শোনেন আপনারা যেটা করলেন কাস্টমারের ভাষা দেওয়া লাগবে সামনে অনেক বিরক্ত করতেছে যত ঠিক আছে তাই না? এখন যেমন বলতেছি যে অনেক পার্থক্য বেঁধে পাইলে অসম্ভব ঠিক আছে বোঝাই বলেন বোঝাই বলেন বোঝাই বলেন ঠিক আছে আমি কি বলছি আসলে অনেক বোঝানো হচ্ছে তো একটা বৃদ্ধ লোক একটা বৃদ্ধ লোক ঠিক আছে কত নাতিতে আসছে মানে ধাক্কাই তো লাগান না আপনারা। ঢাকা না বলছে একটু বের হয়ে আমি দেখছি দেখছি ঠিক আছে শুনেন দাম করে দেন। অনেকে 1500 টাকা বলেছে আগে গাড়ি 1400 টাকা টাকা একটু কম রাখেন মুরব্বী মানুষ তো কম রাখেন শোনেন যা মনে চায় রাখুন ঠিক আছে চিন্তা করতে ভালো হয় বুঝছেন না কাকা এটা রাখেন জামা পড়া নেবো না বাচ্চারে ঈদের দিন একটা মুরগি কিনা কিছু পাকেট রেখে খাওয়া লাগবো না এটা আপনি রাখেন আমার মনে হয় তুমি মানুষ অবাবলি আমার মনে হয় তুমি ফেরেশতা আরে কাকা শোনেন আসলে ফেরেশতাদের তো কিছু না আমিও একটা মানুষ যাই হোক, এটা আপনি রাখেন রাখেন আর আম্মু এটা কেন রাখো হ্যাঁ তারপর কিনে খাও হ্যাঁ হয়েছে বন্ধু নেই দুনিয়ায় এখনো ভালো মানুষ আছে এই লোকটা তোমার জামা কিনে দিতে 2 মাস না বয়স এই না একটু ধরো এগুলো ধরো যাবা আচ্ছা যান তাই আমি আসি হ্যাঁ, ঠিক আছে আল্লাহ তোমার মঙ্গল করো বাবা ঠিক আছে আল্লাহ তোমার ভালো করো যান